শীতের টাটকা নানা ধরনের সবজি খেতে খেতে আমাদের মুখের স্বাদটা অনেকটা একঘেয়েমি হয়ে গেছে। সেখান থেকে বেরিয়ে এসে সারা বছর পাওয়া যায় কুমড়ো। সেই কুমড়োর তরকারি আজকে করে নিলাম। কুমড়োর তরকারি বা কুমড়োর ছক্কা রুটি, লুচি, পরোটার সাথে নিরামিষের দিনে দুর্দান্ত লাগবে। তার রেসিপিটা আমি কি করে নিয়েছি দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মায়ের মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে করে নেব কুমড়োর তরকারি বা কুমড়োর ছক্কা। কুমড়োর ছক্কা করতে আমি কুমড়ো নিয়ে নিয়েছি, আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। দুটো মাঝারি সাইজের আলুর একটা আলুকে 8 ভাগ করে নিয়েছি। আর নিয়েছি চিনে বাদাম, ছোট যে বাদাম হয় সেই ছোট বাদাম। বাদামের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর 1 মুঠো ছোলা আগের দিন রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আচ্ছা, বাদামটা অনেকেরই অসুবিধে হয়, তার জন্য বলা, বাদামটা আমি আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে সর্ষের তেল 1 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। প্রথমে ভেজানো বাদামটাকে হালকা করে ভেজে নিয়ে তুলে রাখবো। ভিডিওটা অন করা হয়নি, যার জন্য রেকর্ডিংটাও হয়নি। প্রথমে আমি বাদামগুলোকে ভেজে তুলে রেখেছি। তুলে রাখার পর কড়াতে যে সর্ষের তেল, বাকি যে সর্ষের তেলটা ছিল, সেই সর্ষের তেলের মধ্যে একটা তেজপাতাকে অর্ধেক করে দিয়েছি, একটা শুকনো লঙ্কাকে একটু ফাটিয়ে দিয়েছি, আর দিয়েছি 1/2 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা থেকে সুগন্ধ বেরোবার পর দিয়ে দিলাম আলু। আলুটাকে হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আলুটা লাল করে ভাজা হয়ে গেছে। এই সময়ে দিয়ে দেব 1 ইঞ্চি আদাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আপনারা বাটাও দিয়ে দিতে পারেন। একই সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য হিং। হিঙের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, কম বেশি করে। আলুর সাথে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতেই রেখে দিয়েছি। এরপর দিয়ে দেব টুকরো করে রাখা কুমড়ো। কুমড়োটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। কুমড়োটা আলু আর মশলার সাথে 2 মিনিট হাই ফ্লেমে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব 1 মুঠো ছোলা। ছোলা দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। 15 মিনিট পর ফিরে এলাম। দেখে নেব কত দূর সেদ্ধ হলো। আমি সেদ্ধটা ভাজতে ভাজতে করে নিয়েছি, কোনো রকম জলের ব্যবহার করিনি। কুমড়োর জলে কুমড়োটা সেদ্ধ করে নিয়েছি। আর মাঝখানে এসে একবার ওপর নিচ করে দিয়েছি, এই জন্যই যাতে সমানভাবে সব দিকটা সেদ্ধ হয়। আলু তো সেদ্ধ হয়েই গেছে, তাহলে কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে করে দিলাম। কুমড়োর যে জলটা বেরিয়েছে, সেই জলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন। আমি একটু ঘাটা ঘাটা মতো করে নেব, আর জলটাকে শুকিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনির পরিমাণটা আমি আমার মতো করে দিলাম, 1 টেবিল চামচ দিলাম। কুমড়োর তরকারিটা বেশ মিষ্টি মিষ্টি খেতে ভালোই লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা দেবেন। চিনিটা আলু কুমড়োর সাথে মিশিয়ে নিলাম। কুমড়োর জলটাও শুকিয়ে গেছে, একই সাথে ঘাটা ঘাটা বেশ সুন্দর হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি।
গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে দেব 2 পিঞ্চ মতো গরম মশলা গুঁড়ো, দেব 1.25 চামচ শুকনো লঙ্কা, ধনে জিরে শুকনো খোলায় ভেজে নিয়ে ঠান্ডা করে গুঁড়িয়ে রাখা। এর টেস্ট অনেকটাই বাড়িয়ে দেয়। আর ঘি তো চাই, তবে হিংটা যদি আপনারা বেশি পছন্দ করেন তাহলে ঘিটা দেওয়ার দরকার নেই। আলু কুমড়োর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাস রেডি কুমড়োর তরকারি বা কুমড়োর ছক্কা। এবার অন্য পাত্রে তুলে নেব। ওপর থেকে দিয়ে দেব ভেজে রাখা বাদাম, আর দিচ্ছি একটা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার অন্য পাত্রে তুলে নেব। কুমড়োর তরকারি বা কুমড়োর ছক্কা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।